রমজানে পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইটালিয়ানো মেলামাইনের এবারের আয়োজন রমজানে পুষ্টিকর রেসিপি। আপনাদের সাথে পুরো মাস জুড়ে রয়েছি আমি লিটা, এবং আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে সহযোগী হিসেবে আরও থাকছে উইনার হটপট। আজ আমরা তৈরি করছি ফিশ ফিঙ্গার। চলুন দেখে নিই ফিশ ফিঙ্গার তৈরি করতে কী কী উপকরণ লাগছে। রুই মাছ 1টি, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, টমেটো সস 2 টেবিল চামচ, চিনি সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, বেসন 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দর্শক, আপনারা দেখে নিলেন কি কি উপকরণ লাগছে আমাদের আজকের রেসিপিতে। আশা করি আমাদের আজকের রেসিপিটাও আপনাদের খুব পছন্দ হবে। আপু, আমরা রান্নায় চলে যেতে পারি, তাই না? প্রথমে আমি বলে নেই, এখানে কিন্তু আমরা মাছ নিয়ে নিয়েছি। সেটা যে কোনো দেশি মাছ হতে পারে কিংবা সামুদ্রিক মাছ হতে পারে, কিন্তু সেই মাছটা অবশ্যই আমরা যেন কাটা বেছে নেই কিংবা কাটা ছাড়িয়ে নেই। এখন তো আসলে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে কাটা ছাড়ানো মাছের ফিলেই পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট ফিঙ্গারের মতো লম্বা করে কেটে নিব। আমি কাটিংটা দেখাচ্ছি। এই যে কাটা ছাড়ানো মাছ আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যারা কাজে ব্যস্ত থাকে একটু বেশি, তারা কিন্তু চাইলে, তুমি যেটা বললে যে সুপার শপগুলোতে কিন্তু এরকম রেডি পাওয়া যায় ডরি ফিশ বা স্যামন ফিশগুলো। সো এটা দিয়েও কিন্তু চাইলে আমরা এটা করতে পারি। একদম যে কোনো মাছ দিয়ে আমরা এটা করতে পারবো। এখানে আমরা মাছের টুকরো নিয়েছি 6 থেকে 7টা। কেউ যদি বেশি পরিমাণে বানাতে চায় এবং চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে তারা ফ্রোজেন করে রেখে দিতে পারে। তো সেক্ষেত্রে মশলার পরিমাণটা তারা ওইভাবে করে বাড়িয়ে নেবে। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ পরিমাণ। আর আমার কাছে মনে হয় মাছের যে একটা ফিশি স্মেল আছে, সেটার সাথে রসুন এবং আদার যে ফ্লেভারটা সেটা খুব ভালো যায়। আচ্ছা, এখানে আদা বাটাও দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চিমটি। সেই সাথে এখানে হট টমেটো সস নিয়েছি আমরা, কিংবা হট টমেটো ক্যাচাপ, যেটাই নেই না কেন, যেটাই বাড়িতে অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনি দিচ্ছি খুবই সামান্য, 1 চিমটি বলা যায়। লবণ স্বাদ মতো, আমার কাছে মনে হয় এতটুকু দিলে ঠিক হবে। এবার আমরা এই সবগুলো মশলা মাছের সাথে খুব ভালো মতো মেখে নিব। আপু, আমি মাছটা ম্যারিনেট করতে থাকি, একটু সময় লাগবে ম্যারিনেট করতেই। আমরা রেডি করছি আজকে মজাদার ফিশ ফিঙ্গার। হ্যাঁ, ম্যারিনেটটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব এখানে বেসন 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে আমার মনে হয়। আসলে এটা বাইন্ডার হিসেবে কাজ করবে, তো বাইন্ডিং করতে যতটুকু লাগে ঠিক ততটুকু পরিমাণ আমি দিব। এখানে 2 টেবিল চামচ বেসন যদি দেই, তাহলে 2 টেবিল চামচ ময়দা দিতে হবে। আমরা যদি 1 টেবিল চামচ দিই, সেক্ষেত্রে কিন্তু ময়দাটাও আবার 1 টেবিল চামচ দিতে হবে, ইকুয়াল হতে হবে। কারণ এটা তো মাছ, ভেতরটা হবে নরম আর উপরটা একটু ক্রিস্পি ক্রাঞ্চি একটা টেক্সচার দিবে। সেটা যদি আমরা দুটো অনুপাত সমান না দিই, তাহলে কিন্তু সেটা আসবে না। এটা চাইলে তো আমরা আসলে ফ্রিজ আপ করেও রাখতে পারি। হ্যাঁ, একদম। এটা রেখে দিয়ে যখন আমরা খাবো তখন ভেজে নিলেই হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যারিনেট করে ডিপের মধ্যে রেখে দিব, এবং যখন ভাজবো তার আগ মুহূর্তে আমরা বেসন এবং ময়দাটা অ্যাড করব। আচ্ছা আচ্ছা। আসলে আমরা এই যে এত প্রোটিন জাতীয় খাবার আমরা প্রতিদিন আমরা খেতে বলি, কিন্তু মাছের ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেটাকে আমরা এই মাছটাকে কিন্তু আমরা বলি আসলে হার্ট ফ্রেন্ডলি ফুড। অর্থাৎ মাছের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটা কিন্তু হার্টকে ভালো রাখে, গুড ফ্যাট আছে। সো আমরা কিন্তু চেষ্টা করব শুধুমাত্র আসলে বড়রা না, ছোটোদেরকেও কিন্তু আমরা যদি ফ্যামিলি মেম্বার হিসেবে চেষ্টা করি যে মাছের সঙ্গে ইন্ট্রোডিউস করা, কারণ বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না। সো আমার কাছে মনে হয় এই ফিশ ফিঙ্গারের মাধ্যমে ওদেরকে কিন্তু মাছটা কোনোভাবে কিন্তু খাওয়ানো যাবে। কারণ ছোটরা দেখা যায় কি ওরা কাঁটাটা বাছতে চায় না, এবং মাছের ফ্লেভারটাও পছন্দ করে না। তো এরকম কিছু যদি করে দেওয়া যায়, তারা কিন্তু যে কোনো ফ্রাইড জিনিস কিন্তু খুব পছন্দ করে। আর এটা যেহেতু একটু ফ্রাইড হবে, তো আমার মনে হয় তারা খুব পছন্দ করেই এটা খাবে। আর ছোটদের জন্য তো মাছটা আসলে ভালো, তাদের চোখের জন্য, যেহেতু ওমেগা 3 তুমি বলছিলে খুব বেশি পরিমাণে আছে। আচ্ছা আপু, মাছটা আমাদের মাখা হয়ে গিয়েছে, এবার আমরা তেলে দিয়ে ভেজে নেব। খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে, তাই আমরা খুব অল্প পরিমাণে তেল দিব ভাজার জন্য, যতটুকু লাগে। 2-3 টেবিল চামচ পরিমাণ, যেহেতু এটা ফ্রাইড বলছি আমরা, একটু ফ্রাই হবে,
তাই একটু ভরে গেলেই ব্যাস আমার মনে হয় এতটুকু তেলে হয়ে যাবে ভাজা। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আমরা একটা করে মাছের টুকরো দিয়ে দিব। এবার মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব। মাছটা কিন্তু রান্না হতে বেশি সময় নেয় না, তাই আমরা 2 থেকে 3 মিনিট ভেজে নেব এক পাশ, তারপর আবার উল্টে দেব। আরেক পাশ লাল যখন হয়ে যাবে তখন আমরা উল্টাবো। মাছ যেহেতু ভেতর থেকে খুব নরম হয় এবং এটা কাটা বেছে নেওয়া হয়েছে আরও নরম, তো এটা আমরা খুব বেশি সময় রান্না করব না এবং এক পাশ না হলে উল্টাতে গেলে ভেঙে যাবে। তাই এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আমরা এরকম করে উল্টে নেব, তাহলে আর ভাঙার সম্ভাবনা থাকবে না। আমরা এই যে ইফতারে যে পেঁয়াজু খাচ্ছি বা বেগুনি খাচ্ছি, তার বিকল্প হিসেবে যদি এই ফিশ ফিঙ্গারটা যারা আসলে ভাজা পোড়া খেতে পছন্দ করে, তো ওই পেঁয়াজু বেগুনের অল্টারনেটিভ কিন্তু আমরা এই ফিশ ফিঙ্গারটা রাখতে পারি। ক্রিসপি থাকলেও পাশাপাশি আমরা ফিশের প্রোটিনটাও কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, মাছটা ভাজা হতে হতে আমি সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। আপু, আমাদের এই ইটালিয়ানো মেলামাইনের ডিজাইনগুলো দেখেছো? সবগুলো কিন্তু ইউনিক, কারণ ওরা এর নাম দিয়েছে পিওর আর্ট। আচ্ছা, ফিশ ফিঙ্গারগুলো হয়ে গিয়েছে, এবার আমরা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি একটা একটা করে। আপু, আমার মনে হয় এটা ডিজাইন এত সুন্দর, এর মধ্যে আর অন্য কিছু দেবার আমার দরকার নেই, কিন্তু ফিশ ফিঙ্গারের সাথে আসলে কেচাপ কিংবা সস খুব ভালো যায়, তাই উপর থেকে একটু পরিমাণ আমরা কেচাপ দিয়ে দিচ্ছি। দর্শক, দেখে নিলেন আপনারা ফিশ ফিঙ্গার। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন। এতে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। এবার মেরিনেট করা মাছে বেসন ও ময়দা ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফিশ ফিঙ্গার। দর্শক, আপনারা দেখে নিলেন মজাদার ফিশ ফিঙ্গার বানানোর প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। যারা মাছ পছন্দ করে না অথবা যারা মাছ পছন্দ করে তাদের জন্য আমাদের আজকের এই মজাদার রেসিপিটি। যারা আমাদের অনুষ্ঠানটি আজকে মিস করেছেন, তারা যদি আবার দেখতে চান তাহলে দেখতে পাবেন ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইন রমজানের পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন সবসময় এনটিভির পর্দায়।